এক লাউ দিয়ে আজকে 3টা রেসিপি করব, তারপর বলবো ডায়েটে থাকাকালীন সকালে আমি কি খাই, দেন আজকে কোথায় গেলাম, দেন বাসায় এসে কি করলাম, সব কিছুই বলবো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ আমি রান্না করছি লাউ দিয়ে সব কিছু। প্রথমে হচ্ছে লাউ মুসুর ডাল, তো এটার জন্য আর কি লাউ কেটে নিয়েছি, মুসুরের ডাল আর হচ্ছে টমেটো দিয়েছি, আর যা যা উপকরণ লাগে সব কিছু এখানে দিয়ে আমার ডালটা কিন্তু একদম রেডি। উপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ডালের সঙ্গে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালোই যায়। তারপর আমি চলে যাচ্ছি লাউয়ের খোসা ভাজি করার জন্য। আর আমার মতো লাউয়ের খোসা ভাজি কে কে পছন্দ করেন, লাউয়ের খোসার সঙ্গে আমি একটু আলুও কুচিয়ে নিয়েছি, আমি কিছুটা চিংড়ি মাছও এখানে দিচ্ছি। তারপর লবণ, হলুদ আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা ভাজি ভাজি করে ফেলবো একদম। তারপর কিন্তু রেডি একদম আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি, বা যেটাই বলে, তোমরা এটাকে কি বলো জানি না। তারপর হচ্ছে উপর দিয়ে অ্যাজ ইউজুয়াল ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আজকে ধনেপাতা ছিল তাই সব জায়গাতেই ধনেপাতা ব্যবহার করছি, এই আর কি। তারপর আমি চলে যাচ্ছি লাউ চিংড়ি রান্না করার জন্য। লাউ চিংড়ির জন্য ওই একই প্রসেস, প্রথমেই হচ্ছে প্যানে তেল দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে ভাজা ভাজা করছি। তার মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম, লবণ হলুদ তো থাকছেই, তারপর একটু পানি দিয়ে দিলাম। কিছুটা পানি টেনে আসলে আমি এখানে কেটে রাখা লাউগুলি এক এক করে দিয়ে দিচ্ছি, আর এরই মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। দেন একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। লাউয়ের থেকে কিছুটা পানি ছাড়বে, আপনার যদি মনে হয় আরেকটু ঝোল খাবেন তাহলে একটুখানি পানি অ্যাড করতে পারবেন। এরই মাঝে প্রতিদিন সকালবেলা আমি যে খালি পেটে যেই পানিটা খাই, এটা বানানো খুবই সহজ। এখানে হচ্ছে শুধু চিয়া সিড নিয়েছি আর হচ্ছে গরম পানি। আপনি চাইলে আগের দিন রাতেও এটাকে ভিজিয়ে রাখতে পারবেন, অথবা খাওয়ার 20 মিনিট আগেও ভিজিয়ে রাখতে পারবেন। আগের দিন রাতে ভিজিয়ে রাখলে কেমন জানি আমার কাছে খেতে একটু অভুক্তি হয়, তাই আমি খাওয়ার 20 মিনিট আগে ভিজিয়ে রাখি। খালি পেটে চিয়া সিড খেলে কিন্তু ক্ষুধাটাও কম লাগে। আপনারা চাইলে এটার মধ্যে কিছুটা লেবু রস ব্যবহার করতে পারেন এবং মধু। যদি ডায়েট করেন তাহলে মধুটা না খাওয়াই ভালো আমার মতে। রান্নাটা চুলায় রেখে একটু বাইরে এসেছিলাম, বৃষ্টির মধ্যে ফুলগুলো এত সতেজ সুন্দর লাগছিল, তাই হচ্ছে কিছুটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে রিফাত হচ্ছে আমাকে একটি ফুল দিল, আর সেই ফুল নিয়ে হচ্ছে রান্নাবান্না শেষে আমি ঢং করতে চলে আসলাম। আসতে না আসতেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজ কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। আজ কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে জানাতে পারেন। এরই মাঝে চলে আসলাম নিজের জন্য সময় দিতে। জিম করার উদ্দেশ্যে জিমে চলে আসলাম। জীবনে ব্যস্ত থাকা ভালো, তবে এতটাও নয় যে নিজের জন্য কোনো সময় থাকবে না আপনার কাছে। আগে নিজেকে ভালোবাসুন, তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন, সবাই খুশি থাকবে। বাই দ্য ওয়ে, দেন হচ্ছে বাসায় গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর চলে আসলাম উত্তরাতে। আম্মুর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করছিল, তাই প্রথমে হচ্ছে কিছু ফল কিনে নিচ্ছিলাম, যেহেতু বাসায় যাব। এখন তো বিয়ে হয়েছে, খালি হাতে কিভাবে যাই। তারপর হচ্ছে সিপি থেকে কিছু ফুড নিলাম, এগুলি নিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। দিকে বাসায় আসতে না আসতেই আম্মু খেতে দিল দই আর মিষ্টি, যেগুলো আমার জন্য খাওয়া একদমই হারাম বর্তমানে, যেহেতু আমি একটু ডায়েট করতে চাচ্ছি। তবে বাসায় এসে যাদের সঙ্গে প্রথমেই দেখা হয় তারা হচ্ছে এই যে ম্যাক্স অ্যান্ড জ্যাকলিন। বাসায় গিয়ে কলিং বেল দিতে না দিতেই ওরা হচ্ছে ছুটে আসে। তারপর কিছুটা সময় বাসায় ছিলাম, দেন হচ্ছে উত্তরাতে যেহেতু এসেছি হাতের টুকিটাকি কাজ করলাম। এখানে রাস্তার পাশে পুডিংটা দেখে খুব খেতে মন চাচ্ছিল, সত্যি কথা বলতে। দেন ওটাও খেলাম, একটু টুকটাক শপিং করলাম। তারপর হচ্ছে আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুটা সময় রেস্ট নিয়ে চলে আসলাম কিচেনে। এই তো সারাদিন বাহিরে টুকটাক বৃষ্টি, তাই সন্ধ্যার পরে বা রাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভাজা পোড়া, তাই হচ্ছে আমি একটু পটেটো ফ্রাই করছিলাম। আর এইদিকে হচ্ছে আমি চাপটি বানাবো, আর এই টাইপের চাপটি খেতে আমার বেশ ভালো লাগে, যেমন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা আটা আর কিছুটা চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম। চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করা যায়, আমি আজ আর ডিম দেইনি। যে এত কিছু রান্না বান্না করি সবকিছুকে আমি নিজে খাওয়ার জন্য করি। আমার বাসায় তো আরো মানুষ আছে, তাদের সবার জন্য আমার সবকিছুই করতে হয়, তাই নিজে না খেলেও তাদের জন্য সবকিছু করি। কে বলতে পারেন আপনি ডায়েট করেন, জিম করেন, তার মধ্যে আবার এত কিছু খান, এই জন্য আর কি এই কথাটা বলা। যাই হোক গাইস, আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।